হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষা এই বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আলহামদুলিল্লাহ, নড়াইল জেলার অন্তর্গত মিরেপাড়া বাজার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমার শিক্ষক তুল্য জনাব হযরত মাওলানা কাসেদ আলী সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, শত শত আলেমদের উস্তাজ, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরো একজন বড় ভাই যিনি সভাপতি ছিলেন, তিনি অসুস্থতার কারণে বাড়িতে আছেন। আল্লাহ পাক ভাইজানকে শিফায়ে আদেলা কামেলা কুল্লিয়া নসিব করে দিক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুদূর ফরিদপুরে যিনি শিক্ষকতা করেন, জনাব হযরত মাওলানা আলহাজ আব্দুর রব ফারুকি। আল্লাহ পাক ভাইজানকে দিনের জন্য কবুল করে, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সুমিষ্ট ভাষী বক্তা, সুদূর কুমিল্লা থেকে আগত বন্ধুবর জনাব হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী। আজকের মাহফিলে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন। মাগরিবের পর থেকে নিয়ে দুইজন বড় বড় উস্তাদ, বিভিন্ন জায়গায় তিনরা ছাত্রদেরকে পড়ান, এবং একজন আমার খুবই কাছের, একটু আগে আপনাদের আলোচনা করে ধন্য করেছেন স্নেহেশপদ ছোট ভাই জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুর রহিম। আল্লাহ পাক আমার এই ছোট ভাইকে বাংলাদেশের আনাচে কানাচে 64টি জেলায় দিনের দায়ী হিসেবে কথা বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মে মাসাজিদ, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম অঞ্চল পাড়া থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত মায়ের জাতি সম্মানিতা গরলা, সরলা, আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদের উত্তরসূরি সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রোজা রেখে এসেছেন? মনে হচ্ছে তো আপনারা 30 দিন রোজা রেখেছেন, আজকে লাস্টের দিন, যার কারণে আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন। তো যে মহান স্রষ্টা আপনাকে আমাকে এই দিনের কথা বলার এবং শোনার জন্য সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাতিলকে ভয় না করে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? কার? আমার।
কিন্তু আমরা মনে করি লাভ হয়ে যায় আল্লাহর। ভুল। আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসাল্লিয়ান ইকরাম, দুনিয়ার জীবনে বান্দা যদি কোনো একজন মানুষের, কোনো একজন এমপির প্রশংসা করে, তাহলে যে ব্যক্তির প্রশংসা করা হয় সেই ব্যক্তির লাভ হয়ে যায়। সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আগামীকাল সকালবেলায় যদি এই চায়ের দোকানে আপনারা বসে বলেন জামবিল ডাঙ্গার থেকে চিকুন মতন একজন হ্যাংলা পাতলা বক্তা এসেছিল, ভালো ওয়াজ করেছে, তাহলে দেখা যাবে ওই সকালবেলায় 2-3 জন আমাকে কল দেবে, ভাইজান একটা ডেট নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? লাভ হবে কার? লাভ হবে কার? আমার। আবার যদি আমি যদি দুনিয়ার কোন পীর সাহেবের প্রশংসা করি, দিন যত যাবে পীর সাহেবের মুরিদের সংখ্যা বেড়ে যাবে, আর পীর সাহেবের উপরে যে পকেট আছে এই পকেট হাদিয়া তওফায় উঁচু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমি যদি দুনিয়ার জীবনে কোন প্রধানমন্ত্রীর প্রশংসা করি, লাভ হয় কার? 16 বছর ক্ষমতায় থাকবে, কোনদিনও ক্ষমতা ছেড়ে যাইতে চাইবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ জনগণ তো আমার সাথে আছে, ঠিক না বেঠিক? আমি যদি দুনিয়ার জীবনে কোন এমপি সাহেবের প্রশংসা করি, ভোট দেওয়া লাগবে না, রাতের বেলায় পুলিশ ভোট কেটে বাক্স ভরে দেবে, কথা বলেন ঠিক কিনা? আরো মুসলমান, আমি যদি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, লাভ হয়ে যাবে আমাদের, কথা বলেন ঠিক কিনা? সকল প্রশংসার মালিক কে? আর আসতে বলুন কে? সে আল্লাহর প্রশংসা করতে কে কে রাজি? দুহাত করে দেখাও। হাত নামায়। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি প্রশংসা করি, লাভ হবে কাদের? আমাদের। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এখানে কি আছে? রাস্তা আছে। দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় দেখতে পেলেন আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম কি? এ বাঁশি দেয় কে? ওকে ধরে নিয়ে আসেন। এখানে কোনো সাউন্ড হবে না, আমার কথা ছাড়া কোনো কথা হবে না। স্টেজে অনেক বড় বড় আলেম উলামা থাকতে পারে। আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশে একটা সংসদ ভবন আছে। কি আছে? সংসদ ভবন আছে। এই সংসদ ভবনে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, অনেক কিছু আছে। সংসদ ভবনের ভিতরে একজন থাকে সেরা, তার নাম হলো মাননীয় স্পিকার। নাম কি? মাননীয় স্পিকার। এত মুসলমান, এত আলেম উলামা, এত বড় বড় রাজনীতিবিদ থাকতে বাংলাদেশের মতো একটা সংসদ ভবনে রাষ্ট্রপতির পাশে বসে কে? স্পিকার শিরিন শারমিন চৌধুরী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশ হলো প্রজাতন্ত্রের দেশ। এই দেশের প্রধানমন্ত্রী ছিল আমাদের খালা, আমাদের অনেকের বোন, আমাদের অনেকের দাদি। কে? নাম কি? শেখ হাসিনা। ওনারও কথা বলার অধিকার ছিল না যত সময় পর্যন্ত স্পিকার কথা বলার অনুমতি না প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে এখন আমি হলাম স্পিকার। আমি কি? স্পিকার। যাকে আমি এখন কথা বলার অনুমতি দিব সেই পারবে একমাত্র কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে হলো পার্লামেন্টের মেম্বার, আর আমি হলাম এখন স্পিকার। আমার পাশে রাষ্ট্রপতি বসে আছে। আমি যদি রাষ্ট্রপতিকে অনুমতি না দিই, রাষ্ট্রপতিও কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে তো? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার কোন জায়গায় ছিলাম? ঘুম করে আমার আলোচনা শোনা যাবে না। আমি কোনো গোরস্থানে ওয়াজ করতে আসি নাই, আমি কোনো মরা মানসিক ওয়াজ করতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দান করেছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে বান্দার হিদায়াতের জন্য দুনিয়ার জীবনে আমি নবীর প্রতি নাজিল করে দিয়েছি। এর ভিতরে সুস্পষ্ট বর্ণনা আছে। আর এই কিতাবের আরেক নাম হলো ফুরকান। এই কিতাবের আরেক নাম কি? ফুরকান। ফুরকান বলা হয় এমন কিতাবকে, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে কোরআন বান্দাকে হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়, সেই কিতাবের নাম হলো ফুরকান। জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই বলতেছিলাম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, তুমি এখন রাস্তার ভিতরে কি কাম করতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি এখন রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার জীবনের গাছ লাগাচ্ছি। কি লাগাচ্ছে? গাছ। আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা, আমি কি তোমাকে থেকে উত্তম গাছের সন্ধান দিব নাকি? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলল, হুজুর, এর থেকে উত্তম গাছ আবার কি হতে পারে? আল্লাহর নবী বলে দিলেন, ও আবু হুরায়রা, দুনিয়ার জীবনে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে গাছ গজিয়ে দিবে। দুনিয়ার জীবনে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গাছ গজিয়ে দিবে। দুনিয়ার জীবনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে গাছ গজিয়ে দিবে। দুনিয়ার জীবনে বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি যখন দেবেন, বাতিল তখন লেজ গুটিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। সবাই এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিতে হতাশার জ্বালা, ও মধুর নামটি নিলে মেটে সব জ্বালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। সবাই এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, রাস্তাঘাটে যেখানে চলেন জপতে হবে সর্বদা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চায়ের দোকানে বসে আছেন, গল্পের দরকার নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পেয়ে যায়। চুপ থাকতে হবে। কি থাকতে হবে? চুপ থাকতে হবে। আর মনে মনে আল্লাহ জিকির করতে হবে, কারণ আল্লাহ পাক আপনার আমার জন্য যে জান্নাত রেখেছেন, এই জান্নাত হচ্ছে শূন্য জায়গা, ফাঁকা জায়গা। আপনি আমি দুনিয়ার জীবনে যত আমল ভালো করব, দুনিয়ার জীবনে যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি জপতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ওই জান্নাতটা সুশোভিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার। আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি সূরার একটি মাত্র আয়াত। কয়টা? একটি আয়াত। সূরাটির নাম হলো তাওবা। সূরাটির নাম কি? তাওবা। এই সূরা থেকে আমি গুনাহগার আপনাদের সম্মুখে 111 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তার এই নগণ্য গোলামকে পছন্দ করে, কবুল করে, তাহলে এর আলোকে কয়েকটি কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা কোনো কিছু করলেই বলি
খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে বলি তওবা তওবা তওবা, বলি কি বলি না? একটা গালি দিলাম, আস্তাগফিরুল্লাহ। রাস্তায় যে জিনা করলাম, আস্তাগফিরুল্লাহ। আরেকজনের জমির আল ঠেলে নিয়ে গেলাম, পড়ি আস্তাগফিরুল্লাহ। আল ঠেলে চলে যদি 1 বিঘা আগে চলে যান, তাহলে আস্তাগফিরুল্লাহ বললে কি আল্লাহ ক্ষমা করে দিবে? কথা কয় না? ক্ষমা করে দিবে? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা। তুবু ইলাল্লাহ, তোমরা কি করো? আল্লাহর কাছে ফিরে আসো। আমরা তওবা কেমন করি? একটা অপরাধ করলাম, গুনাহ করলাম, পাপের কাজ করলাম, করে কি বলি? আস্তাগফিরুল্লাহ। অনেকে আস্তাগফিরুল্লাহ বিভিন্ন প্রকার বলে, কিন্তু এর নাম তওবা না। তওবা আল্লাহর কাছে করা শর্ত হলো 3টি। কয়টি? 3টি। আসেন দেখি আমরা এরকম করি কিনা। সম্মানিত হাজিরিন, বড় একটা অপরাধ রাতের বেলায় যুবক মানুষ হওয়ার কারণে শাবনুর আমাকে কল দিয়েছিল, যার কারণে বাগানের ভিতরে যে একটি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। সকাল বেলায় যে কোনো একটা ওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি, যে কোনো মানুষের সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি, আমি যুবক মানুষ একটা বড় গুনাহের কাজ করে ফেলেছি। এবার প্রথমে কি করতে হবে? অনুতপ্ত হতে হবে। আমি কেন করলাম, কিভাবে করলাম, আল্লাহ আমার মনের অজান্তে করে ফেলেছি। এভাবে করে কি করতে হবে? অনুতপ্ত হতে হবে। এরপরে হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ও আল্লাহ, ও আমার মালিক, ও আমার মুনিব, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কয়টা হলো? কয়টা? 2টা। 3 নম্বর হলো চক্ষু দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে বলতে হবে, ও আমার মুনিব, আমি আর জীবনে কোনোদিন এই অপরাধ সংঘটিত করব না। এবার এইরকম কাকতি বিনতি করে বলার পরে মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই গোলাম, ওই বান্দা যদি আর কোনোদিন ওই অপরাধ না করে, এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। অনেক লোক আছে, ছোট ভাই অশিক্ষিত, ক্ষেত খামারে কাজকর্ম করে, নিজেরা মাত্র 2 ভাই, আর কোনো বোন নাই। 4 বিঘে জমি আব্বা রেখে গিয়েছে। কয় বিঘে? 4 বিঘে। এর থেকে ছোট ভাইরে দিয়েছে 1 বিঘে, 3 বিঘে নিজে যে কোনো কায়দায় নড়াইল যে টাকা পয়সা দিয়ে সব নিজের করে নিয়েছে। ওই লোকটা আমার ওয়াজ শোনার পরে যদি বলে আস্তাগফিরুল্লাহ, হবে? আগে কি করতে হবে? ওইখান থেকে আরেক বিঘে ভাইকে দিতে হবে। এরপরে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ তাকে তওবা কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরার নাম কি? তওবা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। কোথায়? মদিনায় অবতীর্ণ। এই সূরাটি 3টি ভাষণে নাজিল হয়েছে। কয়টি ভাষণ? 3টি ভাষণে। প্রথম রুকু থেকে শুরু করে 5ম রুকু পর্যন্ত, এরপরে 6ষ্ঠ রুকু থেকে 9ম রুকু পর্যন্ত দ্বিতীয় ভাষণ। তৃতীয় ভাষণ হলো 10ম রুকু থেকে শেষ পর্যন্ত। তো আমি গুনাহগার আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াত। কত নম্বর? আসেন এবার আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। এর বিনিময় মুমিন কি করবে? তারা ইউকাতিলুনা, তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তারা নিজেরা শহীদ হয়ে যাবে, তা না হলে কাফের মুশরিকদেরকে কচু কাটা করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কয়টা? একটা হলো শর্ত যে তারা নিজেরা শহীদ হবে, তা না হলে কি করবে?
কাফের মুশরিক বেঈমানদেরকে কচুকাটা করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কথাকার আল্লাহ। আল্লাহ তার বিনিময় কি দিবে? জান্নাতকে আমরা চিনি। আমাদের অনেকে ছেলের নাম জান্নাত, পুতার নাম জান্নাত, নাতির নাম জান্নাত, পুতনি জামর নাম জান্নাত, আছে না নাই? এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম আছে না? তাহলে এটা হলো কি? নামে জান্নাত, কামে জান্নাত না। এখানে এসে আমি একটা জিনিস খুব অভিভূত হয়েছি, সেটি হলো যুবকরা নামাজই পড়ে না। যেই সমাজের যুবকরা নামাজ পড়ে না, যেই সমাজের যুবকদের চরিত্র খারাপ, ওই সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এমন যুবককে দেখতে চাই যে যুবক জুমার দিন এক ওয়াক্ত সালাত ছাড়া সপ্তাহে এক ওয়াক্ত নামাজ আদায় করে না। এমন একজন যুবক দেখতে চাই আগামীকাল ফজর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন সালাত ছেড়ে দিবে না। ওই রকম একজন যুবক আজকে আমি হাত দেখতে চাই। ওয়ানলি ওয়ান পারসন, একজন যুবক দেখতে চাই যে জুমার দিনে উনি শুকুরানি ছাড়া আর কোনো নামাজ পড়ে না। এমন একজন যুবক আজকে দেখতে চাই আগামীকাল সকালবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুর আগ পর্যন্ত। হাত দেখতে চাই যুবক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যুবকের নাম কি? কি ইসলাম? শিফাউল ইসলাম। বলে মারহাবা। আল্লাহ পাক ভাইজানকে কবুল করে নিক, ইসলামের খাদেম করে দিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীর 4 নম্বর যে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ছোট বয়স থেকে সালাত আদায় করা শিখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই পাশে তামজিদ হোসেন, আয় আল্লাহ তাআলা এই যুবককে তোমার খাদেম বানায় নাও, এই যুবককে তোমার নামাজি বানিয়ে নাও। আয় আল্লাহ তাআলা পিতা মাতার দিলটাকে তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা যুবক যেন এই যুবকটাকে অনুসরণ করে চলতে পারে, এমন চরিত্র আল্লাহ তুমি তাকে দান করে দাও। নামাজ পড়া কার কাজ? নামাজ পড়া কার কাজ? মুমিন বান্দার কাজ। কার কাজ? মুমিন বান্দার। আল্লাহ এখানে আলোচনা করেছে কাদের নিয়ে? মুমিনদেরকে নিয়ে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল, কি কি জিনিস? কন্ডিশন কয়টি? দুটো। একটা হলো জান আর একটা হলো মাল। কিসের বিনিময়? কিসের বিনিময়? জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে কি মুমিন হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নামে সূরা দিয়েছেন, তার আরেক নাম হলো গাফের। তার আরেক নাম কি? গাফের। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন বান্দারা কি কাজ কর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য প্রত্যেকটা মুমিনের জন্য এককভাবে একটা সূরা দান করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সম্মানিত হাজিরিন, আমরা যে মুমিন, কিভাবে মুমিন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা যখন তাদের সম্মুখে, তাদের সামনে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা উচ্চারিত হয়, তাদের দিলটা কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কথা যখন মুমিন বান্দার সামনে উচ্চারিত হয় তখন তাদের দিলটা কি কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের কাছে কুরআনুল কারীম খুলে খুলে কুরআনুল কারীম দেখে দেখে যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার ঈমানটাকে আরো বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলি সুবহানাল্লাহ। মুমিন হলে লাভ না লস? কত লাভ! যখনই সে তেলাওয়াত শুনবে তখন তার কি হবে? ঈমানটা বাড়িয়ে দিবে। আর এই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঘোষণা শুনে যখন তার দিলটা কেঁপে উঠবে, এরপরে যখন কোরআন থেকে বক্তারা, কোরআন থেকে আলেম ওলামা আলোচনা করবে, কারি সাহেব তেলাওয়াত করবে, মসজিদের ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, হাফেজ সাহেব যখন ওয়াজ মাহফিলে তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারের ঈমানকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। যখন আমরা ওয়াজ মাহফিলে আসি, আলোচনা শুনি, তখন যার কি আছে, গার্লফ্রেন্ড আছে, সে বলে হুজুর এত সুন্দর কথা বললো, আর কালকের থেকে আর সকিনার কলও দেব না, ওর সঙ্গে দেখাও করবো না। ঈমান বাড়ে কি বাড়ে না? বাড়ে কি না? বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন যুবকগুলি ওই শাবনুরের গান শোনে, এসডি রুবেলের গান শোনে, পথিক নবীর গান শোনে, এরপরে মনির খানের যখন গান শুনেছে, এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও, তখন যুবকদের কি হয়? ঈমানগুলো কি হয়? কমে যায়। আবার যখন যুবকগুলো এই বাংলাদেশের ইসলামী সঙ্গীত জগতের সম্রাট যাকে বলা হয় কবি মশিউর রহমানের যখন কি গান শোনে, তখন তাদের ঈমানটা বেড়ে যায় না কমে যায়? কি হয়? বেড়ে যায়। মশিউর যখন গান শুরু করে দেয়, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা ভাবে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা ভাবে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, শুধু ফোটায় ফাঁকা বলি, কিভাবে বলো তারে ঈমান বলি, কিভাবে বলো তারে ঈমান বলি। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানদার বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, যখন মুমিন বান্দার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করা হয়, তখন মুমিন বান্দার তিনটা ধরন শুরু হয়ে যায়। কয়টি? তিনটি। প্রথম হলো, যদি কোনো বান্দার দিল কেঁপে ওঠে, ওই জন হলো প্রথম শ্রেণীর ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে বাতাস মাপার জন্য যন্ত্র আছে, দুধ মাপার জন্য ব্যারোমিটার আছে, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, জমি জাতি মাপার জন্য বিভিন্ন মিটারের আবিষ্কার করা হয়েছে, তেমনি ভাবে মুমিনের ঈমান মাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো যখনই আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, যে বান্দার দিলটা কেঁপে ওঠে, ওই বান্দা হলো প্রথম শ্রেণীর ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, কিন্তু তার দিলটা কেঁপে উঠলো না, কিন্তু তার আত্মার ভিতরে, মনের ভিতরে, দিলের ভিতরে প্রশান্তি প্রশান্তি ভাবের অবয়ব দেখা দিল, তাহলে বোঝা যাবে ওই বান্দা দুই শ্রেণীর ঈমানদার। দ্বিতীয় শ্রেণীর কি? ঈমানদার। এবার এই বান্দার
দিলটাও কেঁপে উঠলো না, মনের ভিতরে প্রশান্তিও পেল না। কিন্তু বক্তা যখন আলেম কি করল, আল্লাহর বড়ত্ব মহত্ব জাহান্নামের কথা বলল, কিন্তু ওই ব্যক্তির গায়ে যত লোমকূপ আছে প্রত্যেকটা লোমকূপ উপর দিকে উঠে গেল, শিহরিত উঠলো, লোমকূপগুলো খাড়া হয়ে গেল। আল্লাহর নবী বলে দিয়েছেন তখন ওই ব্যক্তি হলো তৃতীয় পর্যায়ের ঈমানদার। কোন পর্যায়? তৃতীয় পর্যায়। আমাদেরকে হতে হবে কোন পর্যায়ে ঈমানদার? প্রথম শ্রেণীর ঈমানদার। আর এই ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ও ঈমানদারেরা, তোমাদের কি কর্তব্য, তোমাদের কি দায়িত্ব, তোমাদের কি করণীয়, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে 11টি আয়াতের মধ্যে 7টি গুণ বর্ণনা করে দিয়েছেন। কয়টি? 7টি আয়াত। কয়টি? 11টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ঈমানদারেরা সাকসেসফুল হয়ে গিয়েছে। قد أفلح المؤمنون এই মাত্র হয়েছে, মাজি করিবের সিগা ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিকটতম অতীতকালকে টেনে নিয়ে আসছেন। ওই সমস্ত ঈমানদারেরা কেবলমাত্র তারা কি হয়েছে? মুমিন হয়েছে, প্রকৃত ঈমানদার হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই সমস্ত মুমিন বান্দারা নামাজ পড়া শুরু করে দিয়েছে, আর নামাজ যখন সে পড়তেছে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ কেমন পড়ি? এই যে বাজার মসজিদে নামাজ শুরু হয়, ইমাম সাহেব যদি কি করে, বড় কিরাত ধরে দেয়, মসজিদের এক কর্নার থেকে সিগন্যাল ওঠে কি ওঠে না। এরপরে এক কর্নারে একজন যদি, এবার দেখা যায় প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা কাতার থেকে 2-4 জন কি করে সিগন্যাল দেওয়া শুরু করে দেয়। এমন একটা পর্যায় শুরু হয়ে যায়, গোটা মসজিদ সিগন্যালে প্রকম্পিত হয়ে যায়। নামাজ হবে? নামাজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বান্দা, এ গোলাম, তুমি কেমন করে তোমার প্রভুর ইবাদত করবা? ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলে দিয়েছেন, ও গোলামেরা, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার সালাত আদায় করতে যাবে, তখন তোমরা মনে করবে তোমার রব তোমাকে দেখতেছে। তোমার রব কি করতেছে? দেখতেছে। আমরা কি এরকম নামাজ পড়ি? নামাজ পড়ি? যদি দেখা যায় একজন গরিব মানুষ নাক দিয়ে একটু কি আসে, ময়লা আসে, শিয়ান আসে, অথবা চোখে একটু কাতর আছে, অথবা পান খেতে যে এখানে একটু লেগে আছে, দাড়িতে 2 ফুটা লেগে আছে, অনেক লোক আছে তার কাছে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ একদিন ভারতের সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াজ এক কাতারে দাঁড়িয়ে গেলেন। কবি বলেন, এক হে সফে মে খড়ে গায়ে মাহমুদ ও আয়াজ, এক হে সফে মে খড়ে গায়ে महमूद आयाज, न कोई बंदा रहा है न कोई बंदा नवाज। एक कदरे दाঁড়িয়ে গিয়েছে ভারতের সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াজ। এখন নামাজের ভিতরে সম্রাট মাহমুদের গায়ে চাকরের একটু পা লেগে গিয়েছে। মাহমুদের বাবারও সাধ্য নাই চাকর আয়াজকে ধমক দেয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের ভিতরে এখন সবাই হয়ে গিয়েছে আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নামাজই পড়ি না। কথা সত্য না মিথ্যা? বাংলাদেশের জাতির পিতা কে? জাতির পিতা আছে? একটা জিনিস বলা যায়, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি একটি ফাউন্ডেশন তৈরি করেছেন যার নাম হলো ইসলামিক ফাউন্ডেশন। প্রায় ৬৩,০০০ লোক ওখানে চাকরি করে।
তো ওনার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একবার জরিপ করে দেখা গিয়েছে গোটা বাংলাদেশে জামাত ছাড়া এমনি নামাজ পড়ে 7% লোক 100 জনে। কয়জন? 7 জন। আর জামাত সহকারে সালাত আদায় করে only 2%। কত? 2% মানুষ কি করে? কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ঈশান নামাজ কয়জন পড়েছে? আর বাজারে এই চায়ের দোকানে, এই চানাচুরের দোকানে কত মানুষ একটু হিসাব করে দেখেছেন? তাহলে আমরা কি নামাজ পড়তে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো এক ব্যক্তি ফজরের পরে ওই পাড়ায় বাড়ি কালিদাস নাম, কি নাম? কালিদাস নাম। এই কালিদাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। এই মসজিদের মুয়াজ্জিন যখন জোহরের ওয়াক্ত বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কালিদাস এখন আব্দুর রহমান হয়েছে। কি হয়েছে? আব্দুর রহমান। কালিদাসের দোকান যদি থাকে দোকানকে লাথি মারতে হবে। কালিদাস যদি চাকরিতে থাকে চাকরিকে এখন লাথি মেরে দিয়ে আব্দুর রহমানের পরিচয় নিয়ে এবার জোহরের ওয়াক্তে মসজিদে এসে 4 রাকাত সালাত আদায় করে আল্লাহকে নাকে খত দিয়ে জানিয়ে দিতে হবে, ও আল্লাহ, ও আমার মুরিদ, আমি তোমার গোলাম, নাকে খত দিয়ে জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আগেরকার দিনে গ্রাম্য শালিশ হতো, ঠিক না বে ঠিক? কারা করত? এলাকার মুরব্বীরা, মিয়া ভাই। কারা করত? মিয়া ভাই। আর এখন করে কারা? শুকড়ারা। বউ 3টে, 2টে বিয়ে ছাড়া। আছে না নাই? অথবা আছে 2টা বউ, 2টাই ভারত থাকে। উনি কি এলাকার মাতুব্বার? আছে না নাই? আছে না নাই? অথবা রাতের বেলায় গাজার ব্যবসা করে, উনি হলো মাতুব্বার। ও তো নিজেরই চরিত্র খারাপ, ওই সমাজ পরিবর্তন করবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? যার কারণে আগেরকার দিনে মুরব্বীরা বিচার করত, যদি কোনো যুবক, কোনো মানুষ যদি অন্যায় করত তাহলে স্যাপ মাটিতে দিয়ে নাকটা লাগায় খত দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা বোঝা যায়? ভাষা বোঝা যায়? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেক 50 কিলোমিটার দূরে গেলে মানুষের ভাষার পরিবর্তন হয়। আমি গোলাম আপনাদের যেখান থেকে এইখানে এসে আলোচনা করতেছি, সেইখান থেকে এইখানের দূরত্ব হলো মাত্র 28 কিলোমিটার। তার মানে হলো এখনো আরো 22 কিলোমিটারের মধ্যে আছি। আমার ভাষা সকলেই বোঝা সহজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনের প্রথম কাজ কোনটি? সে সালাত আদায় করবে। কি করবে? কেমন করে করবে? মনে করবে যে আল্লাহ তাকে দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। মনে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো, কিন্তু আমাদের এই চোখ ফেসবুক দেখতে দেখতে, কথা ঠিক না বে ঠিক? ফেসবুক দেখতে দেখতে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যত বড় হুজুর হোক না কেন, যে টাচ মোবাইল চালাবে তাকে শাবনূরকে দেখা লাগবে, ঠিক না বে ঠিক? এই টাচ মোবাইল যে হুজুর চালাবে তার সামনে হঠাৎ করে পরিমণি চলে আসে, আসে কি আসে না? অনিচ্ছা সত্ত্বেও চলে আসে। যার কারণে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ নবী বলে দিয়েছেন, তাহলে তুমি মনে করবে তোমার রব তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি বান্দাকে পছন্দ করে সিজদা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু
ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, আর ভালো কাজ করো, নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাকসেসফুল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সাকসেসফুলের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়ারিযুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিনের 7টি গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। নবী বলেছেন, এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, যখন তোমরা আমার আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন তোমরা আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফেরদাউস। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে চাই, একটু কষ্ট করতে হবে। পারবো তো? পারবো? তাহলে জান দেয়া লাগবে আর মাল দেয়া লাগবে। তো বলি মুমিনের পরিচয়। এবার লাগবে কয়টা জিনিস? দুটো জিনিস। দিতে রাজি আছি? শিখছি কার কাছ থেকে আমরা? নবীর কাছ থেকে আর সাহাবীদের কাছ থেকে। কথা সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর ইসলামের দাওয়াত দিলেন। বাংলাদেশের জমিনে একটি দল 16টি বছর আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিতে দিতে তাদের কয়েকজন বড় বড় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনায় মজা আছে আজকে, কিন্তু একটু সময় দিতে হবে। তো আমি হয়তো আর বেশি সময় আপনাদের মাঝে থাকবো না। আমার বাড়ির পাশে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল চলতেছে। গতকাল ছিল প্রথম দিন। গতকালকে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, ইনি ছিল আমাদের মাহফিলের দ্বিতীয় বক্তা। গতকালকে আমাদের মাহফিলের প্রধান অতিথি ছিল যিনি বাংলাদেশের নন্দিত মুফাসসিরিন জনাব হযরত মাওলানা আলহাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুরে আলোচনা করেন মাওলানা শাহাদাত হোসেন বারী নাটক। আজকে আমাদের দুজন মুফাসসির তাফসীর করতেছেন। আগামীকাল আমাদের শেষ দিন। এরপরও আপনাদের সঙ্গে আমার কথা দেয়া ছিল যে আমি আলোচনাটা বেঁচে থাকলে করে দিব। তাই আপনাদের সম্মানার্থে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন তো? করবেন তো? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই জাহানের বাদশা সরদারে কাউনাইন শাফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবীরা এমন আল্লাহর নবীকে অনুগত করা শুরু করে দিল। আল্লাহর নবী যখন জান দিতে বলে তখন তারা জান দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন তাদেরকে অর্থ দিতে বলে তখন তারা অর্থ দিয়ে দেয়। এমন করে করে অর্থ দিতে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জীবনে 10 জন আরব দেশের স্বনামধন্য বড়লোক ব্যক্তির মধ্যে আবু বকর ছিল অন্যতম একজন। ধনী বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য দান করতে করতে সর্বশান্ত হয়ে গেলেন। শুধুমাত্র 2.5 টাকা তার নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে জীবন দিয়েছেন, কেমন করে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তারা দান করেছে, ইসলামের জন্য সর্বস্ব তারা কি করেছে, ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা নবীর মাধ্যমে সাহাবীদেরকে দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় প্রেমে এমন মাতোয়ারা হয়ে গেল, যার কারণে আল্লাহ নবী যখন বলল, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিটা মাটি সব ফেলে, অর্থ সম্পদ সব ছেড়ে দিয়ে, টাকা পয়সা সবগুলো রেখে, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে সকলে খালি হাতে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের দুই প্রকার নাম, একজন হলো মুহাজির, আরেকজনের নাম কি? আনসার। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল তাদের নাম হলো মুহাজির। আর যারা মক্কাবাসীদেরকে আশ্রয় দিল, যাদের দুজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে হঠাৎ করে তালাক দিয়ে দিলেন, আর সেই স্ত্রীটাকে মক্কাবাসী একজন ভাইয়ের বধূ বানাই দিলেন। এর নাম কি? ইসলাম। এর নাম কি? ইসলাম। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনাতে যে যারা আনসার ছিল তাদেরকে লক্ষ্য করে বলল, ও আমার আনসার ভাইয়েরা, ও আমার সাহাবীরা, তোমার ভাইয়েরা মক্কায় বাড়ি ঘর সব রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য চলে এসেছে। এখন তোমাদের দায়িত্ব হলো, যার দুটো ঘর আছে, একটা ঘর নিজে বসবাস করবে, আরেকটা ঘর তোমার মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিবে। যার দুটো ওয়াইফ আছে, স্ত্রী আছে, তার একটা ওয়াইফকে এখনই তুমি তালাক দিয়ে দিবে, আর তোমার মুহাজির ভাই সেই স্ত্রীটাকে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। যার দুটো খেজুর গাছ আছে, মিষ্টি খেজুরের বাগান আছে, সে তার দুটো বাগান থেকে একটা বাগান মুহাজিরদেরকে ছেড়ে দিবে। আল্লাহ নবী বলতে দেরি হয়েছে, কিন্তু সাহাবীদেরকে তার সম্পদ ছেড়ে দিতে এক ফোঁটাও দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মাইয়ুরিদিল্লাহু কারদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে আয়াত নাযিল করলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবীর কাছে একজন সাহাবী উপস্থিত ছিল, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার কাছ থেকে কিছু কর্জ নাই। সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দাও আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দেওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমার মদিনার অমুক জায়গায় 600 খেজুর গাছওয়ালা একটি বাগান আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি 600 খেজুর গাছ সহ বাগানটি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। 600 খেজুর গাছ লাগাতে গেলে কতটুকু জায়গা লাগে? 3-4 বিঘে। ঠিক না বে ঠিক? আজ যদি আমি বলি এই এলাকায় একটা হেফজখানা তৈরি হবে, একটা হেফজখানা তৈরি হবে, মাত্র 3 শতক জায়গার দরকার। কয় শতক? 3 শতক। দেওয়া যাবে? যাবে? যদি দিতে পারেন তাহলে বুঝবো আল্লাহ নবীর সাহাবীদের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ সম্পর্কিত প্রথম যে আয়াতটি নাযিল করলো, সেই আয়াতটি হলো সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ। জিহাদ কি জিনিস আমরা জানি? জিহাদ আরবি শব্দ, এর অর্থ হলো প্রাণপকার চেষ্টা করা, চেষ্টার সর্বশেষ সীমা। কথা বলেন ঠিক কিনা? জিহাদ কাকে বলেন? বাতিল যখন
ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে আন্দোলন করেন। বাতিল যখন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করা থেকে মুসলমানদেরকে ফিরিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে জিহাদ করার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? যদি এই বাংলার জমিনে কখনো যদি ডাক পড়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে সংসার চলুক, কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বালালে হবে না, জ্বালাতে হবে কোন জায়গা? আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, বর্তমান আরেক শয়তানি শুরু হয়েছে। এতদিন তারা মনে করেছিল বাতিল, আল্লামা সাঈদীরা ফাঁসি দিলে, মুজাহিদরা ফাঁসি দিলে, মামুনুল হককে জেলখানায় গ্রেফতার করে রাখলে, পিসি বক্তা নাম কি রফিকুল ইসলাম মাদানিকে যদি জেলখানায় আটকে রাখা হয়, বড় বড় দুই পুলিশ যদি তার ঘাড় কি করে চিপে ধরে, তাহলে মুসলমান ভয় পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান শুনে রাখো, টুডে আর টুমরো বাংলার জমিনে কালেমার রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? যে জমিনে মুসলমানরা রক্ত দিতে পারে সেই জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই ময়দানে আমাদেরকে বুক চেতিয়ে সুন্দরভাবে কোরআনের কথা উপস্থাপন করার জন্য আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন জীবন দিয়েছে। আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে ইসলামের শহীদ হিসেবে কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান শুরু হয়েছে ইসকন। কি ইসকন? এই ইসকনের মধ্যে যখনই দেখা গেছে তারা মিছিল করে বেড়াচ্ছে, এই মিছিলের ভিতরে 6 জন ধরা আছে, তাদের নাম আব্দুল্লাহ, আব্দুস সামাদ, জসিম ইরাকি হিন্দু। হিন্দুদের নাম হলো রাম, শ্যাম, যদু। কিন্তু যাদেরকে ধরা হয়েছে সেইগুলো দেখা হলো কি মুসলমান। আব্দুর রহমানের ছেলে, জসিমের ছেলে, আব্দুল কুদ্দুসের ছেলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা জাতে মাতাল তালে, ঠিক কথা বলেন ঠিক কিনা? ওরা যে হিন্দুদেরকে ভালোবাসে এটা আমাদের বুঝতে আর বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল বাংলার জমিনে জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আরেকবার যদি ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমি দিতে রাজি আছি। কে কে রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমার ভাইরা, আলোচনা চলবে? চলবে? মাইক কেড়ে নেওয়ার মতন লোক আছে? বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি দিত তোমার মৌলবাদ, নামটি দিত তোমার জঙ্গিবাদ। ঠিক না বেঠি? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি দিত তোমার জঙ্গিবাদ, নামটি দিত তোমার মৌলবাদ। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ। আগে যখন এই জিহাদের কথা বলা হতো তখন বলতো ওই হুজুর জঙ্গি। এত সময় হুজুরি ওয়াজ ঠিক ছিল, এবার কি হুজুর জঙ্গির দিকে হাঁটতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কে কোরআন নাজিল করেছে মানুষকে জঙ্গি বানানোর জন্য। বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন পৃথিবীর থেকে সকল প্রকার অনাচার, ব্যভিচার, চিন্তায়, রাহাজানি, দুর্নীতিকে চিরদিনের জন্য মূলোৎপাটন করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন যে যখন তাদেরকে বলা হয়ে যেত ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে সন্ত্রাস করো না, তোমরা দুনিয়ার ভিতরে টেররিস্ট সৃষ্টি করো না, তখন তারা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরাই হলাম পৃথিবীতে শান্তি স্থাপনকারী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত 16 বছর ধরে বলেছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতেছি। কি বলছে? আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতেছি। কি আইনের শাসন? যে হুজুররা কেউ ওয়াজ করতে পারবে না, চোর বদমাহেশ বিয়াদব লুচ্চা এইগুলো সব বাইরে থাকবে। ঠিক না বেঠিক? একই সময় ধরা খেল তোহা আদনান, নাম কি? তোহা আদনান চট্টগ্রামের বক্তা, তাকে জেলের ভিতরে রেখে দেওয়া হলো। আর ওই সময় বোট ক্লাবে ধরা পড়লো পরিমণি। যখন পরিমণি জেলখানার থেকে বের হলো তখন তার হাতের ভিতরে কি? মেহেদি লাগানো, ঠোঁটের ভিতরে ঠোঁট পালিশ, চোখের ভিতরে মাস্কারা। মনে হয়েছে যে গতকালকে রাত ছিল তার ফুলসজ্জার রজনী। বলেন নাউজুবিল্লাহ। আসলে ফুলসজ্জা ছিল কাদের সঙ্গে? সরকারি লোকেদের সঙ্গে, আমলাদের সঙ্গে। কথা সত্য না মিথ্যা? এখন সব ফাঁস হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমরা চাই এই সমাজটা সুন্দর করে চলুক। পুলিশের কোনো মন্দির পাহারা দেওয়া লাগবে না, পুলিশের কোনো জায়গায় ইফটিজিং রোড করা যাবে না। শুধুমাত্র কোরআনের আইন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, দেশ চলে, তাহলে মানুষগুলো শান্তিতে দরজা খুলে ঘুমাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন তখন আল্লাহ পাক প্রথমেই নবীর কাছে নাজিল করে দিলেন। পড়েন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে নাজিল করে দিলেন, হে নবী, তুমি তোমার যত সাহাবী রয়েছে, যত তোমার অনুসারীরা রয়েছে, তাদেরকে বলে দাও, হয় তারা নিজেরা ইসলাম কায়েম করার জন্য মারা যাবে, শহীদ হয়ে যাবে, তা না হলে অপর পক্ষে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। কোন সময় হয়েছিল? রমজান মাসের 17 তারিখ। সাহাবীরা রোজা রেখেছিল না কাজা করেছিল? রোজা রেখেছিল। আবার অনেকে কি করেছিল? রোজা ছেড়ে দিয়েছিল। তাহলে জিহাদের দাম বেশি না রোজার দাম বেশি? কিসের দাম? জিহাদের দাম। কিন্তু কিছু আলেম আছে এটা বলতেছে না। কারণ কি? এটা যদি বলে আদায় বন্ধ হয়ে যাবে। কারণ কি? হারাম হালাল সব লাগে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যে সমস্ত আলেম ওলামা এই কোরআন দিয়ে কথা বলবে না, কোরআনের সঠিক জুজগুলোকে সমাজের কাছে তুলে ধরবে না, কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে তখন তাদের চোখগুলো আল্লাহ বন্ধ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। চোখে কি দিবে? শীষে গলে ঢালিয়ে দিবে, যাতে করে সে তাকিয়ে দেখতে না পারে। সে তখন আফসোস করে বলবে যে আল্লাহ, আমি তো দুনিয়ার জীবনে চক্ষু মানছিলাম, আমার তো চোখ ছিল, কিন্তু আমার আজকে চোখ দুটো বন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, দুনিয়ার জীবনে তুমি হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই, ইসলামের সঠিক কথাগুলো সমাজের কাছে তুলে ধরো নাই। যখন যেমন তখন তেমন ইয়া হুসাইনের ভূমিকায় ছিলে, এই জন্য আজকে তোমাদেরকে চক্ষু বন্ধ করে উঠানো হয়েছে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক তার নবীকে বললেন যে তুমি তোমার অনুসারীদেরকে বলো জিহাদ করতে। কি করতে? জিহাদ করতে। আমরা জিহাদ করতে চাই। জিহাদ করলে কি হবে? মরে যেতে হবে। আমরা কি আজীবন বেঁচে থাকবো? একটা লোক
মোটরসাইকেল চালানোকে খুব ভয় পায়, যার কারণে কোটি কোটি টাকা আছে কিন্তু কেনে না, কিন্তু রাস্তায় উঠেছে মোটরসাইকেলে তার গার পরে লেগে মারা গিয়েছে। এরকম হয় কি হয় না? যদি মওত থাকে, বিছানায় শুয়ে আছেন, কলেরা নাই, ডায়রি নাই, জ্বর নাই, কিছুই নাই, এমনি এমনি মৃত্যু হয় কি হয় না? তো জিহাদ করতে গেলে আপনার মৃত্যু হবে, আবার বিছানায় শুয়ে থাকলেও মৃত্যু হবে। কিন্তু জিহাদের যে মর্তবা, যে মর্যাদা, এমনি মৃত্যুর কি সেই মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ার সব মানুষের থেকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সবথেকে শ্রেষ্ঠ চরিত্র দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যেদিন 7 আসমান পাড়ি দিয়েছিল, সেদিন আল্লাহ পাক তার নবীকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার তাদের সামনে নবীকে ইমাম বানিয়ে দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? এই জন্য না আমার নবী হলো ইমামুল মুরসালিন। সেই নবী পর্যন্ত বলেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াদাতু ফি সাবিলিল্লাহি সুম্মা আহইয়া সুম্মা আকতুলু সুম্মা আহইয়া সুম্মা আকতুলু সুম্মা আহইয়া। সেই নবী বলেছে, আমার ইচ্ছা হয় আমি আল্লাহর জন্য জিহাদ করি, আমার ইচ্ছা হয় আমি আল্লাহর জন্য সংগ্রাম করি, শহীদ হয়ে যায়, আবার আল্লাহ পাক আমার হায়াত দান করুক, জীবন দান করুক, আবার আমি শহীদ হয়ে যাই, সুম্মা আহইয়া, আবার আল্লাহ পাক আমার জীবন দান করুক, সুম্মা আকতুলু, আবার আমি শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার! কয়বার তামান্না করেছে? কয়বার? কয়বার? 3 বার। আর কিছু কিছু লোক বলে জিহাদ আল্লাহর নবী শেষ করে গিয়েছে, এখন আর জিহাদের দরকার নাই। জিহাদের দরকার তখন হবে না যখন বাংলা সংসদে এমপি মন্ত্রীরা কথা বলবে, কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত এই কোরআন সংসদে যাবে না, ততদিন পর্যন্ত এই কোরআন অনুযায়ী চোরের বিচার হবে না, যতদিন পর্যন্ত জিনাখোরের বিচার এই কোরআন দিয়ে হবে না, ততদিন পর্যন্ত জিহাদ চলবে। কথা বলেন ঠিক কিনা? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাজিরা ইয়াউমাল কিয়ামা। আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জিহাদ অতীতে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী জান্নাতে সকল নবীর আগে উম্মত নিয়ে ঢুকবে, সেই নবী পর্যন্ত শহীদ হতে চেয়েছে। আমাদের কি শহীদি হওয়ার তামান্না জাগে না? শহীদি মরণ যদি ভাবতে, তুমিও খোদার পথে লড়তে। ঠিক না বেঠি? শহীদি মরণ যদি ভাবতে, তুমিও খোদার পথে লড়তে। আল্লাহ পাক আমাদের সকলকে শহীদি মরণ দিক বলে আমিন। আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরিন জনাব আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ যেখানেই করতে গিয়েছে সেখানেই বলছে, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে না। আমাদের কি শহীদ হতে মনে চায় না? আজ বাংলার আকাশ বাতাস বক্তারা প্রকম্পিত করে। এই যে বক্তারা অনুসরণ করেছে যে ব্যক্তিকে, তার নাম কি? তার নাম কি? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, যাকে বলা হয় তাফসীর জগতের সম্রাট। হাজার সাইদি নকল সাইদি বের হবে, কিন্তু আসল সাইদির কাছে কেউ যেতে পারবে না। আজ বক্তা আছে সাইদির মতন অস্কারে, কল দিলে বলে কি 1 লক্ষ না দিলে যাব না। আগে দিতে হবে প্লেন ভাড়া 40,000, মাঠে যাওয়ার আগে বনগ্রাম দিয়ে ঘুরে বেড়াবো, নড়াইল শহর দিয়ে ঘুরে বেড়াবো, আরো 60,000 বিকাশে না মারলে আসবো না। সাইদি হওয়া যাবে? সাইদি হওয়া যাবে? সাইদি কোনোদিন কন্টাক্ট করে ওয়াজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের
সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত আলেমদেরকে তোমরা ইত্তেবা করো, ওই সমস্ত আলেমদেরকে তোমরা মেনে চলো যে সমস্ত আলেমরা তোমাদের কাছ থেকে প্রতিদান চেয়ে নেয় না। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে বক্তা টাকা চেয়ে নেয় ওই বক্তাকে আমরা দাওয়াত দেব না। অত সুরের আমাদের দরকার না, অত আওয়াজের আমাদের দরকার না, অত আয়োজনের আমাদের দরকার না। বরং যে বক্তা কথা বলবে কিসের ভিত্তিতে? ঈমান আকীদা নিয়ে কথা বলবে, সুন্দর কথা বলবে, টাকা চেয়ে নেবে না, আমরা সেই বক্তাদের দাওয়াত দেব। বলে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ না করে 20, 30, 25 হাজার টাকায় যদি আমার মাহফিল উঠে যায়, এটা ভালো কিনা? ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আগে দিতে বলেছেন কি? জান। এরপরে দিতে বলেছেন কি? মাল। তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের আগুনকে কি করবেন? হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সফের 10 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন আমি ও ঈমানদারেরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দিব না যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে প্রথম কি দিতে হবে? জান। নো, প্রথম দিতে হবে মাল। প্রথম দিতে হবে কি? মাল। আমি একজন প্রিন্সিপালকে চিনি, নাম বলবো না। এই প্রিন্সিপাল খুব অসুস্থ হয়ে গেল পেটের পীড়ায়, কিন্তু চাকরি আছে। এই পেটের পীড়া যদি সারতে হয় 11 লক্ষ টাকা লাগবে। কত? 11 লক্ষ টাকা। তিনি সন্তানদের ডাক দিয়ে বলল আমি নিজের থেকে মনে করতেছি আমি আর বাঁচবো না, অতএব তোমাদের টাকা খরচ করার দরকার না। ঠিক না বে ঠিক? তার মানে কি? মানুষ জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না। সম্মানিত হাজিরিন, কিন্তু সাহাবীদের নিয়ম ছিল, সাহাবীরা জানও দিয়েছে মালও দিয়েছে। কথা সত্য না মিথ্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে যাবেন। কোন জায়গা? তাবুক অভিযানে যাবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন। আখেরি জামানার নবী বললেন ও আমার সাহাবীরা, যার যে সম্পদ আছে তার থেকে তাবুক যুদ্ধের জন্য তোমরা ব্যয় করা শুরু করে দাও। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে সম্পদ ছিল 2 প্রকার রিওয়ায়াত পাওয়া যায়, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে। কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সহায় সম্পত্তি ছিল সেই সম্পত্তি থেকে 10 ভাগের 1 ভাগ তিনি তাবুক যুদ্ধে ব্যয় করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সহায় সম্পত্তি ছিল এই সহায় সম্পদের মধ্য থেকে অর্ধ অংশ ইসলামের জন্য দান করে দিলেন। এবার আল্লাহর নবী দেখলেন দান করতে করতে স্তূপে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু আবু বকরের খবর নাই। প্রত্যেকদিন ফার্স্ট হয় কে? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন উমাইয়া বিলালকে মরুভূমির ভিতরে চিৎ করে রেখে তার বুকের উপর পাথর চাপা দিচ্ছে। একদিন তিনি যাচ্ছিলেন, দেখতে পেলেন চাবুক দিয়ে বিলালকে পিটানো হচ্ছে।
একদিন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখতে পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ে দড়ি দিয়ে মরুভূমির ভিতর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ানো হচ্ছে। আল্লাহর নবী আবু বকরের মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাসত্বের জিন্দেগি থেকে মুক্ত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের দিনে তিনি কি করলেন, তিনি এবার একটা টুকলাই করে সকলের দানের স্তূপ যখন অনেক উঁচু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা টুকলা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছতে মুছতে আসলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে দেখে আল্লাহর নবী বলেন, আবু বকর প্রত্যেকদিন দান করে আবু বকর প্রথম স্থান অধিকার করে, আজকে জানি আবু বকর প্রথম স্থান অধিকার করতে পারবে কি পারবে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিয়েছে, উসমান এই দিয়েছে, তালহা এই দিয়েছে, জুবায়ের এই দিয়েছে, তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আমার বাড়িতে সহায় সম্পদ বলতে কিছু নাই, বাড়িতে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, সহায় সম্পদ বলতে যা ছিল সব এই টুকলার ভিতরে করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আজকেও আবু বকর প্রথম স্থান অধিকার করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ইসলামের জন্য এরকম দান করতে পারবো? আল্লাহ পাক অনেককে অনেক সম্পদ দিয়েছে, জমি দিয়েছে, ওই সোনালী ব্যাংকের টাকা দিয়েছে, কিন্তু সম্পদ হলো আপনার ওইটুকু, সম্পদ হলো তিনটি। কয়টি? তিনটি। আল্লাহ নবী বলেন, আদম সন্তান বলে এটা আমার ওটা আমার, কিন্তু আদম সন্তানের সম্পদ হলো মাত্র তিনটি। কয়টি? তিনটি। আদম সন্তান যেটা খেয়ে পেটের ভিতরে নিয়ে ফেলেছে ওটা হলো তার সম্পদ। আদম সন্তান জামা কিনেছে, পোশাক কিনেছে, বস্ত্র কিনেছে, গায়ে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে, গায়ের মধ্যে আছে, ওটাই হলো তার সম্পদ। আর যতটুকু আল্লাহর জন্য ইসলামের জন্য দান করেছে এটুক হলো তার সম্পদ, বাকি সব হলো অন্যের। কয়টা? তিনটি। আব্দুল গফুরি এখানে একটা টেলার্স আছে, দর্জির দোকান আছে। আমি নড়াইল শহর থেকে সুন্দর একটা কাপড় দেখে, ভালো কালার দেখে কিনে আনলাম, মাপ দিলাম, কেটেছে, কিন্তু এর মধ্যে মসজিদের মাইকে এলান হয়েছে পাইজিদ মারা গিয়েছে। পাইজিদ কি মারা গিয়েছে? ওই জামার মালিককে আমি গায়ে দিতে পারবো? তাহলে আমরা বলি এই বিলে এই কয়কানি জমি আমার, ওই ব্যাংকের টাকা আমার, এই পুকুর আমার। আল্লাহ বলেন না, সব কিছু মুমিন যদি হয়ে থাকো আমি আল্লাহর। কার? আল্লাহ। কারণ কি? তিনি আমাদের কাছে কি করেছেন? জান্নাতের বিনিময় কিনে নিয়েছে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আর আমরা এই সম্পদের বিনিময় পেয়েছি কি? জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। তো সেই জান্নাতে যেতে হলে আপনাকে জান আল্লাহর জন্য দিতে হবে, মালও দিতে হবে। কেমন মাল দিতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদের রিজিক হিসেবে যে ধান দিয়েছি, গম দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এইগুলোর থেকে তোমার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমরা পারবো তো? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি চলে আসতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে বায়াত করেছেন। কি করেছেন? বায়াত করেছেন। আমাদেরকেও বায়াত হতে হবে। বায়াত হতে হবে তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায়। প্রথম হলো আল্লাহর সঙ্গে বায়াত করতে হবে, দুই নম্বর হলো রাসূলের সঙ্গে বায়াত করতে হবে, তিন নম্বর হলো ইসলামী সংগঠনের অধীনে এসে বায়াত হওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। কয় জায়গা? তিন জায়গা। ইসলামী সংগঠন যদি না করে, কোন ব্যক্তি যদি বাপের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, কোন ব্যক্তি যদি স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, সে কোশ্চিন কালেও জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম মিরাপুরবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলে আলোচনা শেষ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, হে দুনিয়ার মানব মণ্ডলী, আল্লাহর নবীর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলে আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের আদর্শ, দুনিয়ার কোন মানুষের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য দল করা যাবে না। দুনিয়ার জীবনে দল করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাযা মা ইনদি ওয়া ইলমুকুমুল্লাহ। সকলে ভালো থাকুন, আমার জন্য